নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ আমাদের একটি ইংলিশ ফর টুডে বইয়ের একটি ক্লাস, ইউনিট 2 লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশন। এখান থেকে আমরা অর্থাৎ পেজ 13 থেকে পড়ব। তোমাদের উপকারে আসতেও পারে। আমরা প্রথমে এই পেজগুলো বাংলা জানবো, বুঝে নেব এখানে কি লেখা আছে আমাদের মাতৃভাষায়। তারপর প্রত্যেকটি ওয়ার্ডের আমরা শব্দগুলোর অর্থ জানতে চেষ্টা করব আলাদা আলাদাভাবে। তো আমরা 13 পৃষ্ঠার মধ্যে যে পড়াটা রয়েছে সেটা অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন অর্থ পানি দূষণ, অর্থাৎ পানি কিভাবে দূষিত হয় এই বিষয়ে এই পেসেজটি লেখা। তো আমরা এই পেসেজটি এখানে যা আছে সে ঠিক হুবহু এখানে লেখা রয়েছে। দেখো, এই পেসেজটি আমরা বাংলা করেছি এবং তোমাদের জানানোর উদ্দেশ্যে এক পাশে ইংরেজি আর এক পাশে বাংলাটা রাখা হয়েছে। ওয়াটার পলিউশন শব্দের অর্থটি হলো, ওয়াটার অর্থ পানি, পলিউশন অর্থ দূষণ। এবার দেখো এখানে নিচে আমাদের কি লেখা আছে। ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশান, রিভার, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিসার্ভয়ার্স। পানি দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ ক্যান অকার ঘটতে পারে বা হতে পারে ইন কোথায় কোথায় পানি দূষণ হতে পারে? ওশান, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিসার্ভয়ার্স। মহাসাগর, রিভার্স নদী, লেকস হ্রদ, পন্ডস পুকুর অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার্স অর্থ হল ভূগর্ভস্থ জলাশয়, অর্থাৎ মাটির নিচে যে পানি আছে সেখানে পানি দূষণ হতে পারে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, pollution can spread easily and quickly. As যেহেতু বা যে কারণে ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, বিভিন্ন ধরনের পানির উৎস একসাথেই প্রবাহিত হতে পারে। পলিউশন ক্যান স্প্রেড, দূষণটাও ছড়িয়ে যেতে পারে। ইজিলি অ্যান্ড কুইকলি, সহজেই এবং খুব দ্রুত, তাড়াতাড়ি। বিভিন্ন পানির উৎস একসাথে মিশলে দূষণ সহজে ও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, অর্থ হলো পানি দূষণের কারণগুলো একসাথে। হ্যাঁ, কজ কারণ, ওয়াটার পলিউশন ইনক্লুড ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল ইরিগেশন, ফ্রম সয়েল, বাড়তি বা বৃদ্ধিপ্রাপ্ত অতিরিক্ত, ইনক্রিজড সেডিমেন্ট অর্থ কাদা, ফ্রম সয়েল তার মানে হলো মাটি থেকে বৃদ্ধিপ্রাপ্ত কাদা, ইরিগেশন অর্থ ক্ষয়, ক্ষয় মাটি ক্ষয়ের কারণে অতিরিক্ত কাদা জমা। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, এই ওয়েস্ট শব্দের অর্থ হলো আবর্জনা বা আমরা যেগুলো ফেলে দিই। ইমপ্রপার ভুল পদ্ধতি বা সঠিক নয়। ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, লিটারিং অর্থ ছড়ানো, আবর্জনা ফেলার ভুল পদ্ধতি ও ময়লা ছড়ানো, এটা একটা কারণ। ল্যাকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইস। লিকেজ শব্দের অর্থ হইল ফুটো হওয়া। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার বা লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইস, পানির দূষিত পদার্থ পানিতে, মাটির দূষিত পদার্থ পানিতে মিশে যাওয়া। অর্গানিক ম্যাটেরিয়ালস, জৈব পদার্থ, অর্গানিক জৈব ম্যাটেরিয়ালস পদার্থ দ্যাট ডিকে, পচে, যেগুলো পচে যায়। ইন ওয়াটার সাপ্লাইস, পানি সরবরাহের সময় যেগুলো পানির মধ্যে যেগুলো পচে, পানির মধ্যে পচনশীল জৈব পদার্থ থাকা, এটাও একটা কারণ। পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, ভূমি বা জমি দূষিত হওয়া মানে, মাটি দূষিত হওয়া মানেটাই হলো পানিও দূষিত হওয়া। থ্রোয়িং এ টক্সিক সাবস্টেন্স নিয়ার এ ওয়াটার সোর্স মিনস ইট উইল ইভেন্চুয়ালি রিচ দ্য ওয়াটার। টক্সিক সাবস্টেন্স, বিষাক্ত কিছু বস্তু,
থ্রোয়িং, ফেলার মাধ্যমে, নিক্ষেপ করার মাধ্যমে। টক্সিক সাবস্টেন্স কোথায় নিক্ষেপ করার মাধ্যমে? নিয়ার এ ওয়াটার সোর্স, পানির উৎসের কাছাকাছি যদি আমরা নিক্ষেপ করি, পানিতে ফেলি, অর্থাৎ ময়লা আবর্জনা যদি পানিতে ফেলি, এর মানেটা হলো ইট উইল ইভেনচুয়ালি রিচ দ্য ওয়াটার, এটা এর ফলাফলটা সর্বশেষ আমাদের পানির সাথে মিশে যাবে। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার গেটস পলিউটেড, এর ফলে এই পানি দূষিত হয়ে পড়ে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এবার হলো শিল্প বর্জ্য। ওয়েস্ট অর্থ বর্জ্য, অর্থাৎ যেগুলো কাজে লাগে না, এইসব অপ জিনিসগুলো, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, শিল্প কারখানার বর্জ্য, শুড নট বি ডাম্পড ইনটু, এই ডাম্প শব্দ অর্থ হলো ফেলা। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শুড নট বি ডাম্পড ইনটু রিভার্স অর লেকস, শিল্প কারখানার বর্জ্য নদী বা হ্রদে ফেলা উচিত নয়। উই নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট হাউজহোল্ড ওয়েস্ট ডিসপোজাল। এই হাউজহোল্ড ওয়েস্ট ডিসপোজাল, হাউজহোল্ড ওয়েস্ট শব্দ অর্থ হলো গৃহস্থলী, ঘরের মধ্যে আমাদের বাড়িতে যে বজ্র পদার্থগুলো হয়, ফেলে দেওয়ার যে জিনিসগুলি হয়, উই নিড টু বি কেয়ারফুল, আমাদের সতর্ক হওয়া উচিত, প্রয়োজন, অ্যাবাউট হাউজহোল্ড ওয়েস্ট ডিসপোজাল। ডিসপোজাল শব্দ অর্থ এগুলি ফেলা, তাহলে ডাম্প ইনটু ডিসপোজাল এগুলো একই অর্থ বহন করে। আমাদের গৃহস্থলী বর্জ্য ফেলা সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। ইউজিং পেস্টিসাইড মিনস কীটনাশক। পেস্টিসাইড শব্দের অর্থ হলো কীটনাশক, অর্থাৎ আমরা বিভিন্ন ফসল ফলানোর জন্য যে ওষুধ গাছে ব্যবহার করি যাতে পোকামাকড় মরে যায়, কীটনাশক বলে এগুলি। ইউজিং পেস্টিসাইডস মিনস, এই কীটনাশক ব্যবহারের মানেটা হলো দ্যাট হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয়, কীটনাশক ব্যবহারের পর যখন বৃষ্টি হয়, কেমিক্যালস ওয়াশ ইনটু ওয়াটার বডিজ, সমস্ত পানির, বৃষ্টির পানি রাসায়নিক পদার্থকে নদী নালায় নিয়ে যায়। ওয়াটার বডিজ বলতে এখানে সমস্ত নদী নালা খাল এগুলো সব বোঝানো হয়েছে, অর্থাৎ কীটনাশক ব্যবহারের ফলে বৃষ্টির পানি রাসায়নিক পদার্থকে নদী। উই মাস্ট বি অ্যাওয়ার, আমাদের সচেতন হওয়া উচিত, অফ দ্য ডেঞ্জার অফ পেস্টিসাইডস, বিপদ, এই কীটনাশকের বিপদ সম্পর্কে। অ্যাজ দে ক্যান পলিউট রিভার্স, যেহেতু এগুলো দূষিত করতে পারে নদী, ক্যানালস, খাল অ্যান্ড লেকস এবং হ্রদ। তো আমরা জানলাম ওয়াটার পলিউশনের মধ্যে কি আছে, আমাদের বইটাতে যেগুলো আছে এগুলো সম্পূর্ণটার অর্থটাই আমরা জেনে নিলাম। তো আমরা এবার পড়ব সয়েল পলিউশন। সয়েল পলিউশনটা নিচে আছে, এটা পড়ার আগে আমরা ওয়াটার পলিউশনের যে শব্দগুলো ছিল এগুলো আলাদাভাবে একবার পড়ে নেই। তাহলে ওয়ার্ড মিনিংগুলো দেখো। ওয়াটার পলিউশন, পানি দূষণ, ওশান মহাসাগর, রিভার নদী, লেক হ্রদ, পন্ড পুকুর, আন্ডারগ্রাউন্ড রিজার্ভিয়ার্স ভূগর্ভস্থ জলাশয়, ফ্লো প্রবাহিত হওয়া, স্পিড ছড়িয়ে পড়া, কজ কারণ, সেডিমেন্ট অবক্ষেপ বা কাদা, ইরিজন অর্থ ক্ষয়, ওয়েস্ট ডিসপোজাল বর্জ্য ফেলা, রিটার্নিং ময়লা আবর্জনা ছড়ানো, লিকেজ ফুটো বা গোপনে প্রবেশ, অর্গানিক ম্যাটেরিয়াল জৈব পদার্থ, দিকে পচন বা নষ্ট হওয়া, টক্সিক সাবস্টেন্স বিষাক্ত পদার্থ, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শিল্প বর্জ্য, হাউজহোল্ড ওয়েস্ট গৃহস্থলী বর্জ্য, পেস্টিসাইড কীটনাশক, কেমিক্যাল রাসায়নিক, পলিউশন দূষণ, ড্রেনেজ সিস্টেম নিকাশি ব্যবস্থা, ফার্টিলাইজার সার, কম্পোস্ট জৈব সার, রিসাইক্লিং পুনর্ব্যবহার, ডিফরেস্টেশন বন ধ্বংস, রিফরেস্টেশন পুনরায় বনায়ন, সয়েল ফার্টিলিটি মাটির উর্বরতা, প্রিভেন্ট অর্থ প্রতিরোধ করা। তো আমরা এবার সয়েল পলিউশনটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো। মাটি দূষণ। One major cause of soil pollution is the huge amount of industrial waste that is not disposed of properly. আমরা উপরে অর্থগুলো সবই জানি, তো এটা সম্পূর্ণটা বাংলা হলো মাটি দূষণের একটি বড় কারণ হলো শিল্প কারখানায় বিশাল পরিমাণ বর্জ্য যা সঠিকভাবে ফেলা হয় না। ওয়ান মেজর, একটা বড় ধরনের কারণ অফ সয়েল পলিউশন, মাটি দূষণের, ইজ দ্য হিউজ অ্যামাউন্ট, বিশাল পরিমাণের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট শিল্প পদার্থ বজ্র, দ্যাট ইজ নট ডিসপোজ, যেগুলো ফেলে দেওয়া হয় না, অফ প্রপারলি অর্থাৎ সঠিকভাবে ফেলানো হয় না, এগুলো যেখানে সেখানে ফেলা হয়, এটাই বলা হয়েছে। মিসম্যানেজমেন্ট অফ হাউজহোল্ড ওয়েস্ট, মিসম্যানেজমেন্ট ব্যবস্থাপনার ত্রুটি,
বা সমস্যা, বাড়ির বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা, স্পেশালি পলিথিন, বিশেষ করে পলিথিন ব্যাগস হ্যাজ কস্ট সিরিয়াস প্রবলেমস, বিশাল একটা বড় বিপদের সৃষ্টি করেছে। অ্যানাদার কজ অফ সয়েল পলিউশন, আরেকটা কারণ এই মাটি দূষণের ইজ দ্য এক্সেসিভ, এটা তো মাত্রাতিরিক্ত, এক্সেসিভ শব্দ অর্থ মাত্রাতিরিক্ত, ইউজ অফ পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার ইন ফার্মিং, ফার্মিং শব্দ অর্থ কৃষিকাজ। তাহলে কৃষিতে অতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহার ও মাটি দূষণের একটি বড় কারণ। সামটাইমস ফুয়েল লেকেজ ফ্রম ভেহিকলস মিক্স উইথ রেইন ওয়াটার অ্যান্ড সিপস ইনটু দ্য সয়েল, কখনো কখনো মাঝে মাঝে ফুয়েল লেকেজ অর্থাৎ গাড়ির তেল কি হয়, ফুয়েল গাড়ির তেল যেটা দিয়ে গাড়ি চলে সেই তেল লেকেজ ফ্রম ভেহিকলস গাড়ি থেকে গড়িয়ে পড়ে, লিক হয়ে পড়ে, হ্যাঁ, পরে উইথ রেইন ওয়াটার বৃষ্টির পানিতে অ্যান্ড শিপস, এগুলো মিশে যায় কোথায়, ইনটু দ্য সয়েল, শিপস অর্থ মিশে যাওয়া বা একত্রিত হওয়া। অনেক সময় গাড়ির তেল লিক হয়ে বৃষ্টির পানির সাথে মাটিতে মিশে যায়। পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার হেল্পস প্লান্টস গ্রো, এই কীটনাশক এবং সার সাহায্য করে প্লান্টস গ্রো, বৃক্ষ বা গাছ বৃদ্ধিতে সাহায্য করে, বাট ওভার ইউজ, অতিমাত্রায় ব্যবহার, পলিউটস দ্য সয়েল, এটা মাটিকে দূষিত করে। কীটনাশক সার গাছের বৃদ্ধিতে সহায়ক, তো অতিরিক্ত ব্যবহারে মাটি দূষিত হয়। ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড, প্রাকৃতিক সার এবং কম্পোস্ট সার ক্যান বি ইউজ, ব্যবহার করা যেতে পারে, ইনস্টেড অফ, পরিবর্তে, ইনস্টেড অর্থ পরিবর্তে বা বদলে, কেমিক্যাল ফার্টিলাইজার, রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ও কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিং ক্যান হেল্প রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন, পুনর্ব্যবহারের মাধ্যমে মাটি দূষণ কমাতে সহায়ক হতে পারে। রিসাইক্লিং পেপার, প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউস ওয়েস্ট ইন ল্যান্ডফিলস, কাগজ, প্লাস্টিক ও অন্যান্য উপকরণ পুনর্ব্যবহার করলে আবর্জনার পরিমাণ কমে। ডিফরেস্টেশন কজেস ইরিশন, ডিফরেস্টেশনের গাছ কাটা মানে বন ধ্বংস করা, এটা একটা কারণ। পলিউশন অ্যান্ড লস অফ টপসিল ফার্টিলিটি, দূষণ ও উর্বরতা হ্রাস পায়। প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন, তো প্লান্টিং ট্রিজ মানে গাছ লাগানো, অ্যান্ড রিফরেস্টেশন পুনরায় বনায়ন মাটি ক্ষয় ও দূষণ প্রতিরোধের সহায়ক, মানে মাটি ক্ষয়, প্রিভেন্ট সয়েল ইরোশন মাটি ক্ষয়, অ্যান্ড পলিউশন দূষণ ক্ষয় প্রতিরোধে সহায়ক, হেল্প করতে পারে। তো আমরা এই ওয়াটার পলিউশন এবং সয়েল পলিউশনটা পড়লাম, পরের দিন আমরা বাকি অংশটুকু পড়বো। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।